এ রাষ্ট্রের ভাগ্য অনির্দিষ্টকালের জন্য অপরিবর্তিত থাকবে, এটা আমি বলে রাখলাম। রাজশাহী গভীর নলকূপে আটকে পড়া শিশু সাজিদকে নিয়ে দুই একটি কথা বলবো। আমরা এমন এক রাষ্ট্রে, এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি যেখানে আইনের তোয়াক্কা কেউ করে না। ওই যে গ্রামওয়ালা কসিদ, যার নাম, যে ওইখানে নলকূপ বসানোর জন্য, ডিপ টিউবওয়েল বসানোর জন্য ওইটা গর্ত করেছিল, কিন্তু ওইখানে পানি না পাওয়ার জন্য ওইখানে ডিপ টিউবওয়েল বসানো হয়নি। যখন তুই গর্ত করেছিস বেটা, তখন ওই নলকূপটি পানি না পাওয়ার জন্য যখন কাজ বন্ধ করে দিলে বা পানি উঠে নাই, বন্ধ করে দিলে, নলকূপ বসালে না, তখন তো ওই গর্তটা ভরাট করে দেওয়ার কথা ছিল তোর। কারণ ওই গর্তে মানুষ হোক, পশু পাখি হোক, যে কেউ ঢুকে যেতে পারে নিচে। তো সেটার জন্য তো আইন দরকার, রাষ্ট্রের পরিচালনা ভালোভাবে দরকার, রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের প্রতিটা কাঠামো সুন্দরভাবে গঠন করা দরকার। ওইটার জন্য একটা আইন দরকার। পৃথিবীর প্রত্যেকটা দেশে যদি এটুকু পরিমাণ গর্ত থাকে রাস্তার মধ্যে, সাথে সাথে আজ হোক, এক সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, ওইটা পাশের মানুষ, সিটি কর্পোরেশনে হোক, থানাতে হোক, রিপোর্ট করে। সাথে সাথে সিটি কর্পোরেশনের মালিক হোক বা উপজেলা ইউনিয়নের মানুষ হোক, আইসা ওইটা সমাধান করে যায়। কিন্তু আমরা এমন এক রাষ্ট্রে জন্মগ্রহণ করছি যেখানে আইনের তোয়াক্কা কেউ করে না। ওইখানে যদি ওই গর্তটা না থাকতো, তাহলে ওই যে শিশুটা আজ 2 দিন থেকে 3 দিন থেকে গর্তের মধ্যে আটকা আছে, ও বেঁচে আছে না মরে আছে গর্তের মধ্যে। ওইটা কিরকম রাষ্ট্রে আমরা বসবাস করি চিন্তা করে দেখেন একবার। ধিক্কার তোদেরকে। তোরা আইনের তোয়াক্কা করিস না। এই দেশ আইনের আন্ডারে কখনো আসবে না যতক্ষণ পর্যন্ত এই দেশের এই রাষ্ট্র কাঠামোগুলো সঠিকভাবে চলবে না। রাষ্ট্র সঠিক ততক্ষণ পর্যন্ত সুস্থ অবস্থাতে রান করবে না। রাষ্ট্র, আমাদের দেশের প্রতিটি ডিপার্টমেন্ট অসুস্থ। প্রতিটি ডিপার্টমেন্টে চাঁদাবাজি, জালিয়াতি, রাহাজানি মিশে আছে। এ রাষ্ট্রের ভাগ্য অনির্দিষ্টকালের জন্য অপরিবর্তিত থাকবে, এটা আমি বলে রাখলাম। আমি বলবো, শিশু সাজিদের পরিবারের উচিত সম্পূর্ণ ক্ষতিপূরণ ওই জমিওয়ালার কাছ থেকে আদায় করে নেওয়া উচিত।